স্ক্রিন দেখা যায়। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওকে। আমরা হচ্ছে ফেসবুক বুস্টিং নিয়ে ক্লাস নিয়েছিলাম। ফেসবুক বুস্টিং অলরেডি আমাদের কোনো কিছু কঠিন বিষয় না। একটা একটা ক্লাসে শেখা সম্ভব। এর এর আগে যে ক্লাসটা নেওয়া হয়েছে ক্লাসে শিখলাম। বুস্টিং করতে পারবেন, ল্যাপটপে করতে পারবেন, ডিভাইস থেকে করা সম্ভব। বুস্টিং করেও সেল জেনারেট করা সম্ভব, অ্যাডস ক্যাম্পিং করে সেল জেনারেট করা সম্ভব, তারপরে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং করেও সেল জেনারেট করা সম্ভব। যে কোনো কাজ করেই আপনি মানে বিক্রি করতে পারবেন। এক একটা মানুষের চাহিদা একরকম থাকে। কেউ দেখবেন যে হচ্ছে আহ, এক কোয়ালিটি টাকা মোবাইল হয়, এক কোটি টাকার mobile হয়। সেক্ষেত্রে একই, এটা দিয়েও পিকচার তোলা যায়, ওটা দিয়ে পিকচারের কোয়ালিটি একটু ভালো খারাপ বিষয়টা এমন। যেমন হচ্ছে সেলস ক্যাম্পিং এ এটা একটু কোয়ালিটি ভালো হয়, এঙ্গেজমেন্ট থেকে হয়। সময় আবার দেখবেন যে হচ্ছে রেজাল্ট ভালো। এটা নির্ভর করে অনেক কিছু করবে। এটা কারোর কোনো কিছু হাত থাকে না। এটা ফেসবুক কয়েক সময় রেজাল্ট অনেক ভালো দেয়, কয়েক সময় একটু রেজাল্ট একটু ডাউন থাকে। যাই হোক, মোটামুটি আমরা বুস্টিংটা শিখছি। এখন হচ্ছে শুধু শিখলে তো হবে না, আমরা যদি এটা পোর্টফোলিও না থাকে সেক্ষেত্রে কিন্তু এই স্কিলের কোনো দাম নাই। আমরা এরপর শিখবো হচ্ছে campaign শিখবো যে সেটা আমরা আগে শেষ করি, তারপর হচ্ছে আমরা একটা স্কিল শিখবো। আমরা আমরা হচ্ছে ইয়েতে ফাইবারে সার্চ করি। আমরা ফাইবারে গিয়ে ফেসবুক বুস্টিং লিখে সার্চ করি। ওকে, আমি নতুন নতুন একটা ট্যাব নিলাম, এটা হচ্ছে ক্রোম। এটা হচ্ছে ক্রোম, আপনি ক্রোমে গিয়ে সব কাজ করতে পারবেন। মোবাইল ফোন দিয়ে হলে ডেস্কটপ সাইডবোর্ড করে নেবেন। যেমন হচ্ছে www.fiverr.com, fiverr.com মোবাইল ফোন দিয়ে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। সেক্ষেত্রে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ইন্টারফেসটা ঠিক এমনটা হবে, এমনটা দেখাবে। এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে, এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে দেখবেন যে এখানে ডেস্কটপ সাইড মোড। সেক্ষেত্রে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আর ল্যাপটপ পিসি হলে কোনো কিছু করা লাগবে না। এখানে লিখবো যে ফেসবুক বুস্টিং। আমি ফেসবুক বুস্টিং লিখে সার্চ করলাম। ফেসবুক বুস্টিং লিখে সার্চ করলে এই যে একটা পাচ্ছি, অর্গানিক ফেসবুক প্রমোশন বুস্ট ইয়োর। বুস্ট মানে কি? বৃদ্ধি করা। ওকে, বুস্ট ইয়োর ফেসবুক পেজ, ইনক্রিজ রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। ওকে, যাই হোক, আমরা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এটা তো না। আমরা একটু নিচের দিকে আসি। বুস্টের সাথে বেশিরভাগই ক্যাম্পিং দিয়ে এসেছে, কারণ হচ্ছে বুস্ট কথাটার সাথে সবাই আহ, কম বুঝে, মানে বুস্টটা কম বুঝে। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং, কিন্তু হচ্ছে বেশিরভাগ মানুষই মনে করেন যে 100টা ক্লায়েন্ট, 100টা যদি হচ্ছে ক্যাম্পিং চলে তার ভিতরে হচ্ছে 70টাই হচ্ছে বুস্টিং। কিন্তু বুস্টিংটা এখানে খুব একটু কম দিয়া, মানে বুস্ট কথাটা কম বুঝে। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করতে পারবা, ফেসবুকে প্রমোশন করে দিতে পারবা, ফেসবুক অর্গানিক প্রমোশন করতে পারবা এরকম, বা ফেসবুক অ্যাডস মানে করতে পারবা এমনটা। ওকে, বা মার্কেটিং বা প্রমোশন একই কথা, এগুলোর মানে একই। যেমন হচ্ছে ক্যাম্পিং, ক্যাম্পিং কথাটার সাথে সবচেয়ে সবচেয়ে পরিচিত, সবাই ক্যাম্পিং ই বলে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ওকে, এই যে একটা দেখতে পাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম না, শুধু আমাদের ফেসবুকটা। যেমন এই যেখানে দেখতে দেখতে পাচ্ছি ম্যানেজ ইওর মেটা অ্যাড, এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার নিচে কি দিয়েছে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে গিগ। ইনি দেখতে পাচ্ছে এবং ইনার 16টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। মানে কাজ করে কভার করতে পারছে না, 16টা মতো কাজ জমা হয়ে আছে।
আমরা দুইটা গিগ ওপেন করে নেব, তারপরে সেগুলো দেখে আমরা বিস্তারিত। এনার 4টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এবং গিগ, এটা হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব সেটা হচ্ছে গিগ। ওকে, এক্সপার্ট ফেসবুক, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। ওকে, ফেসবুক অ্যাডস সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। ওকে, যাই হোক, আমরা এটা ক্লিক দিই পাশে। গিগের নিচে যে যে ক্যাম্পিং করেছে সেটার একটা ইন্টারফেস, যেমন যেমন দুইটা ক্যাম্পিং অ্যাক্টিভ আছে। এই যে একটা ক্যাম্পিং, এই যে একটা ক্যাম্পিং। তারপরে এখানে দুইটা অ্যাক্টিভ আছে, সম্পূর্ণ অ্যাড ম্যানেজার পিক্সেল দিয়েছে, অনেকগুলো ডকুমেন্ট দিয়েছে। এই যে অনেকগুলো অ্যাড চলতেছে, সেরকম পোস্টার সহ সবগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে শুধু কাজ, আমি এটা পারি, আমি ওইটা পারি, এটা বললে তো কেউ বিশ্বাস করবে না। সেক্ষেত্রে আমাদের কি লাগবে? আর সিম্পল লাগবে। যেমন এই যে এনারা হচ্ছে ক্যাম্পিং করেছে, $3 60 মতো খরচ করেছে, 33,000 মানুষের কাছে গিয়েছে, এটা দেখাচ্ছে। এই যে এগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি ক্যাম্পিং করেছি বা ক্যাম্পিং পারি। ক্যাম্পিং এটা যদি প্রমাণ দেওয়ার জন্য আপনাকে যদি ক্যাম্পিং করতে হয়, সেক্ষেত্রে তো অনেক টাকা ব্যয়বহুল আপনাকে খরচ করতে হবে। সেক্ষেত্রে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। আর এটা গুগল থেকে সংগ্রহ করতে পারবো। ওকে, সিম্পল। যেমন হচ্ছে ফেসবুক, ফেসবুক অ্যাডস সিম্পল, ফেসবুক অ্যাড সিম্পল। ওকে, তারপর এখানে ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে যেটা দেখতেছি, আমরা একটু নিচের দিকে আসি। অ্যাডস ক্যাম্পিং, অ্যাডস ক্যাম্পিং লিখে আমরা ক্যাম্পিং, ক্যাম্পিং করা আছে এমন আমরা কোনো কিছু ক্লিক দিয়ে এই যে একটা পেয়েছি। এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। আপনি যদি ফাইবার থেকে কপি করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আছে 20x লেখা আছে। এখানে একটা লেখা আছে ADS অ্যাড, তারপরে বাই, এখানে একটা কোড দেওয়া আছে। এটা হচ্ছে মনে করেন যেমন আমরা সার্টিফিকেটের নিচে যেমন একটা ইয়ে দেওয়া থাকে না, এগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা যার কাছে পাঠাবেন সে বুঝতে পারবে যে এটা আপনি মালিক না, আপনি অন্য কারোরটা সংগ্রহ করেছেন। এবং এইগুলোর দিকে ক্লিক দেন, এগুলো দেখবেন যে এখানে কোনো কিছু দেয়া নাই। আমরা যেগুলো দেয়া আছে সেগুলো আমরা ইউজ করব না। ওকে, এক কথা সহজ হয়ে বুঝি। যেখানে দেখেন যে কোনো ডকুমেন্ট কোনো কিছু বা ছোট ছোট লেখা এরকম কোনো কিছু নাই। মানে বলতেছে যে নিচে ঝাপসা করে কোনো কিছু লেখা, যে এটার নিচে দিয়ে দেখেন দেখেন যে ঝাপসা করে কোনো কিছু লেখা আছে। সবাই হয়তো দেখতে পাচ্ছে ঝাপসা করে কোনো কিছু লেখা। ঝাপসা করে কোনো কিছু লেখা থাকবে না এমনটা আমরা সিম্পল সংগ্রহ করব। এখানে দেখেন যে ঝাপসা করে কোনো কিছু লেখা নাই, একটা ক্লিক দিলাম, এখানে দেখেন যে এইখানে কাজটা কিভাবে করতেছে। আমরা যেটা এটা ক্লিক দিব, দেখেন যে এই কোয়ালিটির অনেকগুলো দেখাচ্ছে। ওকে, ল্যাপটপের কোয়ালিটি অনেকগুলো দেখাচ্ছে। এখন আমি কোনটা ক্লিক দিব? আমি একটা পেয়েছি, এই যে নিচের দিকে আসি, কই হারাই ফেললাম। এই যে একটা পেয়েছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। এই যে দেখেন যে এই কোয়ালিটির অনেকগুলো দেখাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা নিব, 5 7টা সিম্পল এখান থেকে আমরা সংগ্রহ করে নেব। এখান থেকে একটা নিব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 4 5টা আমরা সংগ্রহ করে নেব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি একটা সেভ করে তারপর আপনাদেরকে দেখাই। ওকে, ক্যাম্পিং। ওকে, ক্যাম্প এস যুক্ত আছে, মানে একের অধিক অনেকগুলো অ্যাড থাকলে এস যুক্ত থাকে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজেট, মানে কত ডলার আমরা খরচ করেছি, যেমন হচ্ছে $85 মতো খরচ করেছি। এখানে লিঙ্ক ক্লিক, রেজাল্ট, এটা আমরা ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে কিনেছি, তো সেক্ষেত্রে ওয়েবসাইটে রেজাল্ট দেখাচ্ছে। রিস, রিস কতজন মানুষের কাছে পৌঁছেছে। ওকে, মনে করেন রিস মানে কি, আমরা যে স্ক্রল করি না, স্ক্রল করতে স্ক্রল করি, গিয়েছিল কিন্তু আমরা না, ইগনোর করেছি বা চলে দেখছি এমনটা। ওকে, ইমপ্রেশন, ইমপ্রেশন মানে আপনি মনে করেন যে ফেসবুকে ঢুকছেন, ফেসবুকের ভিতরে পাঠাইছে কিন্তু আপনি ফেসবুকে
সেটা ইমপ্রেশন এমন হয়। আর ক্লিক, যেমন হচ্ছে ক্লিক, ক্লিক মানে কি, ক্লিক মানে কি 26,000 মানুষ শুধু ক্লিক করছে, ওকে এমন। কস্ট পার রেজাল্ট মানে হচ্ছে 22 সেন্ট, 22 সেন্ট মতো কাটছে একজন মানুষ মেসেজ করেছে যে বা ক্লিক করেছে, 22 সেন্ট, 100 সেন্টে $1 হয়। এটা কত ডলার মতো খরচ হয় এটা এখানে দেখাচ্ছে। এইগুলো সব এমন, ওকে। এটা একটা অ্যাড, এটা এক নাম্বার অ্যাড, এটা হচ্ছে একটা অ্যাড, এটা হচ্ছে আরেকটা অ্যাড, এটা হচ্ছে আরেকটা অ্যাড, সবগুলো ভিন্ন ভিন্ন অ্যাড এবং সব ভিন্ন ভিন্ন বাজেট খরচ হয়েছে এমনটা দেখাচ্ছে। বুঝছেন? আমরা আরো কয়েকটা সেভ দিই, আমরা এরকম এই এক কোয়ালিটির একরকম নিলাম, সেটা এখানে আমরা কি বোঝাচ্ছি যে আমরা ক্যাম্পেইন করে কেমন রেজাল্ট নিয়ে আসছে এটা এমন বোঝাচ্ছে। আমরা আর একটা নিই, অ্যাডস ক্যাম্পিং অ্যাক্টিভ অ্যাড। এখানে অ্যাক্টিভ লিখলাম, তারপরে এখানে দেখতেছি অন্য অন্য জায়গা থেকে একটা স্যাম্পল পাচ্ছি, এখান থেকে এই যে অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ আছে দেখাচ্ছি, আমি এটা সেভ দিই, সেভ দিয়ে ফেললাম। এই যে এখানে অ্যাক্টিভ আছে, এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে, তার সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভ। এখানে 2000, আর এখানে কত লেখা আছে, এখানে 2000 কত লেখা, এখানে 2018, সেক্ষেত্রে এটা আমি কেটে দিতে পারি, আমরা এটা, এটা আমরা হোয়াইট কালার দিয়ে এটা কেটে কেটে দিতে পারি। যেমন হচ্ছে এখানে এটা নিলাম, এটা হচ্ছে পেন, এই যেখানে পেন নিলাম, নেওয়ার পর এখানে কালার সেট করতে হবে, কালার, কালার আইকনটা কোথাও কই, হোয়াইট কালার দিয়ে, ওই যে নিচে নিচে দিকে আমি খেয়াল করি নাই। এই যে আমরা এটা হোয়াইট কালার করে নেব, এটা মোবাইলে খুব সুন্দর মতো করা যায়, করে নিয়ে এই যে এখানে আমি এটা মুছে দিব, একদম মুছে দিতে পারি, এভাবে একদম মুছে দিবেন। এটা একবারে এটা একবারে মুছে দিবেন, ওকে। মুছে দিয়ে আপনি নতুন একটা ডেট দিতে পারেন, যে এই যে 1 মাস আগের এরকম একটা ডেট দিতে পারেন, এমনটা ডেট এখানে দিতে পারেন। এটা একদম সিম্পল বিষয়, বা ক্যানভাতে গিয়ে এটা করা যায়। এভাবে মুছে দিয়ে আপনি এটা একটা ডেট বসাতে পারেন, সেক্ষেত্রে একদম এটা অ্যাক্টিভ মনে হবে যে অল্প কয়েকদিন আগে। যেমন হচ্ছে আমি এটাই দেখাই, আমি ক্যানভাতে নিয়ে গিয়ে আমি হচ্ছে canva.com, canva.com, canva.com লিখে সার্চ করলে গুগল দিয়ে এটা সাইন আপ করে নেব, ওকে, গুগল দিয়ে সাইন আপ করে নেব, সাইন আপ করার পর ক্রিয়েটে ক্লিক দিব। এটা canva.com বা প্লে স্টোরে ক্যানভা অ্যাপস আছে, সেটা গুগল দিয়ে শুধু সাইন আপ করে নেব, আর কোনো কাজ নেই। তারপরে কি করলাম, ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক দেব, ক্রিয়েটে ক্লিক দিয়ে তারপর এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা সাইজ নেব, যে কোনো একটা সাইজ নিচ্ছি, যেমন হচ্ছে 1280 x 769 সাইজ নেব, কাস্টম সাইজ 1280 769। আপনি কাজ করতে গেলে আগে আপনি সাথে সাথে যাবে সিম্পল, সেক্ষেত্রে সিম্পল আপনাকে দেখাতেই হবে, না হলে কিন্তু আপনি কাজ পাবেন না। সেক্ষেত্রে যেটা আমি সেভ করেছি সেটা আমি এখান থেকে নিয়ে আসি, এটা আমি এখানে নিয়ে এসে এটা আমরা সুন্দর মতো একটু ভরাট করে দেবো।
এটা এখানে পেন আছে, যে হচ্ছে এই যেখানে আমরা এটা হোয়াইট কালার সিলেক্ট করব। এটা মুছে দিলাম। এখানে আমরা কিন্তু সুন্দর করে ডেট, এই যে হচ্ছে টেক্সটে নিয়ে, এটা নিয়ে আমরা এই যে হচ্ছে সাল মাস বছর এটা আমরা এখানে লিখে দিতে পারি। ওইখানে যেভাবে লেখা ছিল, ওইখানে যেভাবে লেখা ছিল সেইভাবে আমরা একটু লিখে দেবো। ওইখানে কিভাবে লেখা ছিল আমরা দেখি, এটাকে দেখবো যে ওইখানে কিভাবে লেখা ছিল। ওকে, সেটা মুছে দিয়ে সেইভাবে কিন্তু আমরা এটা ছোট করে দিব। তাই পাশে থেকে টান দিলে এটা ছোট হয়ে যাবে। ছোট করে কিন্তু এখানে বসায় দিব। ওকে, এটা বেশি উজ্জ্বল লাগতেছে, সেক্ষেত্রে যেখানে ক্লিক দেবো উপরে, ক্লিক দিয়ে এটা একটু আলোটা একটু কমাই দিব। ওকে, লেখার আলোটা বেশি একটু কালারিং লাগতেছে, অন্য হচ্ছে যে লিখেছি, সেক্ষেত্রে কালারিংটা একটু কমাই দিলে এটা কিন্তু অন হয়ে গেল। ওকে, বুঝছি। সেক্ষেত্রে এমন আমরা কয়েকটা স্যাম্পল রেডি করব। এমন আমরা 5 7 10টা স্যাম্পল রেডি করবো, 5 করে স্যাম্পল রেডি করবো। সেক্ষেত্রে ওইখান থেকে আগে ডেট গুলো আমরা এইভাবে শুধু বসায় চেঞ্জ করে দেবো। এখানে কিন্তু আর কোনো কিছু ডেট টেট বা আর কোনো কিছু নাই। ওকে, থাকলে শুধু এরকম আমরা সেটা চেঞ্জ করে দেবো। এরকম আমরা 5টা বা 7টা সিম্পল রেডি করে আপনি আমাকে দেখাবেন। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠাবেন পার্সোনাল ভাবে। এখানে কিন্তু একটা সিম্পল নিলাম। আমরা হচ্ছে এই যে হচ্ছে এখানে কিন্তু আর একটা সিম্পল, এটা রেজাল্টেরটা দেখাচ্ছে, মার্ক করে রেজাল্টটা দেখাচ্ছে। এই যে এখানে যে ডেটটা আছে, এখানে কত ডেট আছে, 10/1/2018, আর হচ্ছে 4/30/2019। এখানে দেওয়া আছে। এই ডেটটা কিন্তু আমরা মুছে দিব। এখানে হচ্ছে আমরা করে দিব আমাদের 1 বছর আগেকার, মনে করি 2025 2026, এই মাস, এই সাল, এই মাসটা 1 মাস আগে করে দিব, এমনটা করে দিব। এইগুলো আমরা একটু উপরের লেখাগুলো শুধু এখানে মুছে দিয়ে এখানে আমরা শুধু এই লেখাগুলো লিখে দেবো, এই তো হয়ে যাবে। কালারটা একটু কমাই দিব, এই তো। তাহলে কিন্তু এগুলো বুঝতে পারছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন হচ্ছে আমরা স্ক্রিনশট তুলতে পারি। এভাবে কয়েকটা স্যাম্পল আমরা আমাদের ক্লায়েন্টের সাথে যখন কথাবার্তা হবে বা আমাদের টাকা পয়সার বিষয়ে কথা হবে বা আমার চাইতে আগে কিন্তু দিয়ে দেবো, দেখো কিছু কাজগুলো করবো, কিন্তু ক্লায়েন্ট খুব সহজে বিশ্বাস করবে বা আপনি কাজ দিয়ে দিবে। আর এই কাজটা প্র্যাকটিস করার জন্য তো আমরা তো কাজ পারবো, কিন্তু প্র্যাকটিস করার জন্য তো অনেক টাকা খরচ করতে হবে, ক্যাম্পেইন গুলো করতে হবে, তাই না? প্রথম অবস্থাতে এত টাকা খরচ করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা অন্যের ক্যাম্পিং গুলো নিয়ে হচ্ছে আমরা দেখাচ্ছি। সেক্ষেত্রে এটা স্ক্যাম করা হচ্ছে না, কারণ আমরা তো কাজ পারি, কাজ পারবো না কাজ পারি না তো একটা না, পারি কাজ। ওকে, তারপরে হচ্ছে এখানে কয়েকটা বিয়েতেও আছে, যেমন হচ্ছে এই যে এটা আমার একটা ইয়ে, এটা কিন্তু একটু অন্যরকম। এরকম আমরা 5 7 10টা রেডি করব, সিম্পল রেডি করব। এটা কেমন দেখি, এই যে হচ্ছে অ্যাড চলতেছে রানিং, যেমন হচ্ছে ওই যে ফাইবারে আমরা দেখলাম যেমনটা। ফাইবারে গিয়ে আমরা দেখে আসি। এই যে ইনি যেমন দেখো, অ্যাড লেখা আছে, অ্যাড চলতেছে। ওকে, এই যে এমন, এই যে এমন, এই যেমন। ওকে, বিফোর আফটার, আগে এমন এমন দেখাচ্ছে উনি। ওটাও কিন্তু হচ্ছে আমরা এখানে পাচ্ছি, এই যে এটা পাচ্ছি। ওকে, এখানে
চলতেছে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন স্টাইলে, এমন আমরা পাঁচ পাঁচ সাতটা সংগ্রহ করবো। এক জায়গার হলে, চার পাঁচ জায়গায় থেকে হলে ভালো হয়, সেটা আপনি বুঝতে পারবেন যে আপনি সব ধরনের সবগুলোই পারেন। এই যে এখানে এই অ্যাডটা এমন চলতেছে, এটা এমন চলতেছে, এটা এমন চলতেছে, এটা এমন চলতেছে, সবগুলো কিন্তু একই পেজ। ওকে, বুঝলাম, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, আমরা তাহলে এইভাবে আমরা কয়টা স্যাম্পল রেডি করব, পাঁচটা সাতটা বা দশটা আপনি স্যাম্পল রেডি করে আমাকে কালকে দেখাবেন। স্যাম্পল রেডি করে আমাকে দেখাবেন, দেখানোর জন্য হচ্ছে গুগল ডক ইউজ করবেন। গুগল ডক। ওকে, যেমন গুগল ডকটা কিভাবে, গুগল ডক বা আপনি ইউজ ব্যবহার করতে পারেন। একটা ক্লায়েন্ট হচ্ছে আপনি কি চাচ্ছেন একটা গুলো পাঠাতে, সেক্ষেত্রে আপনি একটা একটা করে পাঠাই দিলেন, এটা সিস্টেম না। নিয়ম হচ্ছে এরকম, গুগল ড্রাইভ, আপনি এটা আপনি আমি গুগল থেকে দেখাচ্ছি, আপনার ল্যাপটপ থেকে দেখাচ্ছি এমন, কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে দেখবেন যে ড্রাইভ বলে একটা অ্যাপস আছে। সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, বা আপনি মোবাইলে অ্যাপস আছে ড্রাইভ, DRIV ড্রাইভ। ড্রাইভে আসবেন, এসে হচ্ছে এখানে উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর, উপরে ক্লিক দেওয়ার পর দেখবেন যে হচ্ছে গুগল ডক, গুগল ডক। ওকে, গুগল গুগল ডকে নিয়ে আসবেন। গুগল ডকে এসে আপনি এখানে সব পিকচারগুলো নিয়ে আসবেন। যেমন হচ্ছে এই যে এখানে গুগল ডকে আসলাম, গুগল ডক বা গুগল ড্রাইভ যে কোনো একটা হলেই হবে। গুগল ডকে এসে মনে করেন যে আমি এগুলো সবগুলো একবারে দিয়ে দিব, সবগুলো কিন্তু একবারে চলে আসবে একটার পর একটা। যেমন হচ্ছে উপরে একটা, এই যে উপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা কিন্তু একবার পাচ্ছি। এবং এই সিস্টেমটা দেওয়ার সিস্টেম কেমন, শেয়ার, শেয়ার লিঙ্ক, মনে করেন যে আপনি নাম লিখলেন এখানে, মনে করেন যে আমার নাম হচ্ছে সাইদ, সেক্ষেত্রে আমি নাম লিখলাম এখানে, নাম লিখে এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবো, কপি লিঙ্ক, ডান। এই লিঙ্কটা আমি শুধু দিয়ে দিলে হয়ে যাবে। যেমন দেখেন যে এই লিঙ্কটা দিলে লিঙ্কের ভিতরে যত পিকচার যত স্যাম্পল সবগুলো আমরা পাচ্ছি এখানে। এই যে দেখছেন, লিঙ্কটা আমরা ক্লিক দিলে এখানে সবগুলো ক্লায়েন্ট দেখতে পাবে। আর মোবাইল ফোন দিয়ে আপনি গুগল ডকও করতে পারেন, বা আপনি গুগল ড্রাইভও করতে পারেন। যেমন হচ্ছে গুগল, এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর আমরা ফোল্ডার তৈরি করব। আপনি এটাও করতে পারেন, বা ফোল্ডার, যেমন হচ্ছে একটা ফোল্ডার, ফোল্ডার নাম মনে করেন যে হচ্ছে এফ এফ লিখলাম, চারটা এফ, চারটা এফ লেখার পর এফ এর মধ্যে আমরা এটা নিয়ে যাব, চারটা এফ, এই যে হচ্ছে চারটা এফ করেছি। করার পর হচ্ছে আমি এখান থেকে ফাইল আপলোড, এখান থেকে আমি মনে করেন যে আমি এটা আপলোড করে দিলাম, আপলোড করে দিলাম, দেওয়ার পর হচ্ছে এটা আপলোড হয়ে যাবে। তারপরে একই বিষয় এখান থেকে শেয়ার লিঙ্ক করব। এই যে আপলোড হয়ে হচ্ছে, দুইটা হয়ে গেছে, 2 নাম্বার, তিনটা চলতেছে, চারটা, এগুলো হয়ে গেছে। এখানে হচ্ছে এটা আমরা একটু ওয়েট, এটা আমরা ব্যাক করবো, একটু ব্যাক করে যে এফ এফ লেখা আছে না, সেখানে থ্রি ডটে ক্লিক দিব। তারপরে হচ্ছে শেয়ার, এই যে শেয়ার, তারপরে শেয়ার, তারপরে এখানে দেখবো যে এই যে এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্ক, এটা করে দেবো। তাহলে কিন্তু এখানে আমরা পাঁচ সাতটা সিম্পল রেডি করে আপনি আমাকে একটা একটা করে পাঠানো, এগুলো খুব বিরক্তিকর, এবং যে কোনো মানুষই বিরক্ত হবে, ক্লায়েন্টও বিরক্তি হবে। সেক্ষেত্রে আমরা একটা ডকের ভিতরে গুগল ড্রাইভে ফোল্ডার করে করব, বা হচ্ছে ডকের ভিতর দিয়ে আমরা এটা এমন ভাবে করে আমাকে পাঠাবেন আপনারা। ওকে, গুগল থেকে সংগ্রহ করে এবং এডিট করে সবগুলো ওকে করে। ওকে, এটা বাসার কাজ থাকলো, এই কাজগুলো করে আমাকে কালকে পাঠানো, এগুলো দেখে তারপরে হচ্ছে আমরা আরো স্যাম্পল নিয়ে, তারপর টাইটেল নিয়ে, গিগ নিয়ে ক্লাস নেব। আচ্ছা, আমি আজকের মতো লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ, বাই।